গাজনের প্রথম সোমবারেই এই লক্ষাধিক ভক্তের সমাগম তারকেশ্বরে। শনিবার থেকে শুরু হচ্ছে শৈবতীর্থ তারকেশ্বরে সন্ন্যাসী মেলা বা গাজন মেলা। দেবাদিদেব মহাদেবের পূজাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে তারকেশ্বরে। 1 মাস ব্যাপী চলে এই মেলা। পুরাণ মতে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পরে নারায়ণের চক্রে 51 খণ্ডে খণ্ডিত হয়েছিল তার দেহ। সতীকে হারিয়ে কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন ভোলা মহেশ্বর। সেই সময় তারকাসুরের তাণ্ডবে ব্রহ্মাণ্ড বিচলিত হয়ে পড়েছিল। ব্রহ্মা এই সমস্যার সমাধানে বলেছিলেন তারকাসুরকে হত্যা করতে পারবেন একমাত্র শিবের পুত্র। এদিকে সতী ছাড়া শিবপুত্র কিভাবে আসবে? শিবের না আবার বিয়ে হলে পুত্র জন্মাবে না, আর তারকাসুরকে হত্যাও করা যাবে না। যদিও শিবকে বিবাহ করার জন্য তপস্যায় মগ্ন ছিলেন পার্বতী, কিন্তু শিব তো নিজেই তপস্যারত। এ অবস্থায় ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভক্তরাও সন্ন্যাস নিতে শুরু করেন। ভক্তদের সন্ন্যাস নেওয়া তপস্যা ভঙ্গ হয় ভোলা মহেশ্বরের। চৈত্রের শেষে শিব পার্বতীর বিবাহ হয়। এখান থেকে সন্ন্যাস নেওয়ার প্রচলন শুরু হয়। প্রতি বছর পয়লা চৈত্র থেকে সংক্রান্তি পর্যন্ত প্রায় 1 মাস চলে এই সন্ন্যাসী মেলা। রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয় বাবার মন্দিরে। কেউ আসে নিজেদের মনস্কামনা পূরণের আশায়, অনেকে আসেন মানত শোধ করতে। তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন। এই 1 মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিবগোত্রের বাসিন্দা হন। ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে শিবের ভোগের ফল এবং রাতে হব্বিষি খেয়ে সন্ন্যাস ব্রত পালনের মধ্যে দিয়ে কৃচ্ছ সাধনের জীবনযাপন করেন। বৈশাখের প্রথম দিনে তারা আবার ফিরে যান নিজ গোত্রে বা গার্হস্থ্য জীবনে। সোমবার ছিল গাজনের প্রথম সোমবার, আর এই সোমবারে আনুমানিক লক্ষাধিক ভক্তের সমাগম ঘটল শৈবতীর্থ তারকেশ্বরে। এদিন ট্রেনে বাসে প্রাইভেট গাড়িতে করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে এসে পৌঁছান। মেলাকে ঘিরে প্রশাসনের নজর রয়েছে সজাগ। মন্দির এলাকা সহ তারকেশ্বর শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী দিনগুলিতে ভক্তের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন এলাকার ব্যবসায়ীরা। এ বিষয়ে তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী এবং মন্দিরে আগত পুণ্যার্থীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা দেখে নেব। হুগলি তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। আচ্ছা, এমনি আসছি। প্রতি বছরই আসে? আসি। আনুমানিক কত বছর ধরে আসছে? 18-20 বছর। 18 বছর। বাবার মন্দির এসে কেমন লাগে? ভালোই লাগে। কি একাই আসেন না পুরো পরিবারকে নিয়ে আসেন? পরিবারও আসে, আবার কোনো কোনো সময় একাও আসা হয়। জল ঢেলেছেন? হ্যাঁ, জল ঢেলেছি। কি প্রার্থনা করে বাবার কাছে? বাবার কাছে আশীর্বাদ চাইছি, আমি বাবার আশীর্বাদ যদি দেয় তাহলে আমরা একটু ভালো থাকতে পারি, এইটাই। কি নাম আপনার? বিপুল গাছ। ধন্যবাদ। অন্যরকম অনুভূতি, ফিলিংস, আর দেওয়া হয়ে গেছে আর সেরকম মানে জমজমাটের ব্যাপারটা অন্যরকমের। অন্যান্য বছরের থেকে এই বছর মানে ফার্স্ট সোমবার একটু বেশি ভিড়। কোথা থেকে আসছেন? আমি হাবড়া থেকে আসছি। হাবড়া থেকে আসছেন? প্রতি বছরই আসেন না এই প্রথমবার? আমি প্রথমবার আসছি। প্রথমবারই আসছেন। কেমন লাগবে? আমিও এসছি, কিন্তু ট্রেনে এসছি। আমি এরকম মানে রবিবার বেরিয়ে হেঁটে এই পর্যন্ত এরকমভাবে আসিনি। আমি ট্রেনে করে এসছি, পুজো দিয়ে আমরা চলে গেছি। আমি বনগা থেকে এসছেন? প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসি। দেখতে পাচ্ছি আপনি উত্তরীয় নিয়েছেন, মানে যে সন্ন্যাস, যে গাড়ি ভাড়া যে সন্ন্যাস নেওয়া হয় সেটা নিয়েছেন। কি কারণে দাদা এই নেওয়া হয় যদি একটু বলেন? এগুলো ঠাকুরের ভক্তি করি, তার জন্য প্রতি বছরই আপনি সন্ন্যাস? হ্যাঁ, প্রতি বছরই আসি। কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে। প্রথম সোমবারে তো দেখছি পুরো ভিড়, প্রচুর ভিড়, ভক্তদের সমাগম। হ্যাঁ, কি বলবেন? ভালোই ভিড়, আনন্দ লাগে, আনন্দ উপভোগ করি। কোথা থেকে আসছেন আপনি? আমি বনগা থেকে। কী নাম আপনার? আমার নাম অশোক রায়। এই তো ওই চৈত্র মাস গাজন মেলা, সন্ন্যাস ব্রত ধারণ, এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাবার টানে সংসারের মঙ্গল কামনার্থে নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে। বাবা তা পূরণ করে তাদের। তাই প্রতি বছর বাবার এই ভক্ত সংখ্যা বাড়ছে, বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে। একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজন মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই বিষয়ে যদি একটু বলেন।
চৈত্র মাসে সন্ন্যাস ধর্ম সন্ন্যাস ব্রত বলে, এটা সন্ন্যাস আলাদা, এটা সন্ন্যাস ব্রত সন্ন্যাস। 1 মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তারকেশ্বরে। এবারে 2রা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে। এরপর ক্রমশ উত্তরোত্তর আপ টু 28 তারিখ পর্যন্ত, 28শে চৈত্র মহাবিশ্ব, সেই দিন পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয়। ব্রত এদের শেষ হয় চড়কের দিন, 1 বৈশাখ। আবার এরা ব্রত থেকে আবার তাদের নিজেদের নিত্যনৈমিত্তিক জীবনে ফিরে যায়। কী কারণে এই ব্রত পালন করা হয় যদি একটু বলেন? জাগতিক কামনা বাসনাকে কেন্দ্র করে, পার্থিব সুখ দুঃখ কেন্দ্র করে ভগবানের কাছে তাদের আকুতি জানানোর জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করে। সারাদিনে এরা একবার ওই দ্বীপ্রহর মানে অপরাহ্নকালীন সময়ে ফলমূল ভক্ষণ করে, আর রাত্রিকালীন অবস্থায় এরা অভ্যিসান্ন গ্রহণ করে। সারাদিন এভাবেই তারা থাকে। এরপর এদের নিয়ম কঠোর হয় মহাবিশ্বর দিন থেকে। মহাবিশ্বের দিন সারাদিনই উপবাস থেকে ওই বাবার এখান থেকে যখন আদেশ হয় তারপর এরা ওই মহাবিশ্ব করে 3টে চাল দিয়ে এবং বাকি ফল খেয়ে, তারপর পরের দিন ফল ঝাঁপ, তারপরের দিন নীলাবতী, নীলের বিয়ে, এইসব সম্পন্ন করে এরা এই ব্রত। আপনার নাম? সন্দীপ চক্রবর্তী, সভাপতি, তারকেশ্বর পুরোহিত মণ্ডলী।